ট্রেনের দরজায় ঝুলে থাকা এক ব্যক্তির ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় ঝুলে থাকা সেই ব্যক্তিটি ট্রেনের নিচে চলে যায়, কিন্তু ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে ফেরেন সেই ব্যক্তি। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা এবং সেই ঘটনার ভাইরাল একটি ভিডিওতে আলোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। সে ভাইরাল ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে হাত দিয়ে ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। এক পর্যায়ে তাকে ছেড়ে দিলে ওই ব্যক্তি ট্রেনের নিচে চলে যান। এমন ভিডিও দেখে ধারণা করা হচ্ছিল ওই ব্যক্তি ট্রেনের নিচে মারা গেছেন। ঘটনাটি বগুড়ার নসরতপুর স্টেশনে। ট্রেনে ঝুলে থাকা ওই ব্যক্তির নাম মতিউর। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পারুল ইউনিয়নের বাসিন্দা। মতিউর বিদেশে লোক পাঠানোর কাজ করে থাকেন। আর এই ঘটনার 15 থেকে 20 দিন আগেই সজীব নামে এক ব্যক্তিকে সৌদি আরব পাঠিয়েছিলেন তিনি। তবে সেখানে বৈধ কাগজপত্র না পাওয়ায় সজীবের পরিবার থেকে মতিউরের উপর এমন হামলা করা হয়। অবাক করার বিষয় হলো, ট্রেনের নিচে চাপা পড়ার পরও প্রাণ ফিরে পেয়েছেন মতিউর। প্রাণে বেঁচে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান মতিউর। ওরা আমাকে মারধর করবে লাগলো। শোন আর লোকজন বলে কি হয়েছে, কোচ আমাকে মোবাইল চুরি করছে। বলছে ভাই আমি মোবাইল টোবাইল চুরি করি না, আমার কাছে অলরেডি 2টা মোবাইল আছে, আমার কাছে পরে 2টা মোবাইল আছে, আমি কোনো কারো মোবাইল টোবাইল চুরি করিনি, আমি শুন না। বলছে এই পকেট ম্যান ওই আমাকে লেট মানে যেরকম ঘুষানোর দরকার, মানে 5-6 জন সেলাত খেলে ঘুষা চলে গেছে। আর দরজা আছে, ওই দরজার একটা বাড়ি দিয়েছে, এটি বাড়ি দেওয়ার পরে চাকু বের করছে ওরা 5-6 জন। কোথায় টাকা দিয়ে শোনে আমি করছি ভাই টাকা লিখু তোরালি সমস্যা নেই, আমাকে মেরা ফেলে দিস না। আর তুই কার লোক? কোথায় আমি সজীবের শালা, আদন দিই সজীবের শালা, খালি এই কথা বলেছে। আমি বলছি তুই সজীবের শালা হচ্ছে তো কি আছে, তোর ইয়ার সাথে কথা আমার হয়েছে অলরেডি, সব ক্লিয়ার হয়ে গেছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, তো তোরা এখানকে মারপিট করছি। তো তুই ক্যালকা থেকে আমরা ইয়া করেছি, ক্যালকা থেকে আমাকে কোনো ভাত টাত খাওয়া না, তোর পাশে আমরা আছি, তুই কোন যাচ্ছ কী করিস না করিস, তোর পাশে আমরা আছি। আমি বললাম রে ভাই আমাকে মেরা ফেলা দিস না, টাকা পয়সা ভালো গেলে তো তোকে এখান থেকে ফেলা দেবো, তুই যদি ডাইরেক্ট মারি তাহলে দোষ আমাকে আসবে, যে চাকু মারিছে। তো তারপর আমি দরজা যখন আমাকে ওরা ঢেকলা লিয়া যায়, আমি দরজাটা আমি ওটার জন্য খুব চেষ্টা করেছি, ওরা উঠতে দেয়নি। মিশে একবার হাত ধরে আবার ছাড়া দেয়, মিশে একবার হাত ধরে ছাড়া দেয়। তখন আমি চিন্তা ভাবনা করলাম তো আমার নিজে বাঁচা লাগবে, তো আমি লাভ দিবে চাই, ওরা আবার টানা ধরে। তো লাস্টে তখন স্টেশনে একটু কাছে আসবো, এই টাইমে আমি হাত ছাড়া দিই। তো চিন্তা ভাবনা করছি লোকজন এখন আছে, এখন তো আমি ফ্রেশ হয়ে যাবো, আমার টাকা গেছে। দেখ আমার হাতে তো ওই গেঞ্জি ছিল, আমার ছেলের 850 টাকা গেঞ্জি লিছি বগুড়াতে, ওই গেঞ্জি আমার হাতের ছিল। শোন আমি ওখান থেকে লাভ দিই, লাভ দেওয়ার পরে তারপর কি হয় আমি তার বলতে পারি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। আমার বাবা যে কোনো অন্যায় করেনি, সেই জন্যই বেঁচে আছে। আল্লাহর অসীম ক্ষমতা আমার বাবা বেঁচে রাখছে। মতিউর নামে যে ছেলেটা আসলে আমাদের গ্রামে, সে কখনো কোনোদিন যে তোর নামে ব্যাখ্যাটা দিচ্ছে, অনেকে অপবাদ দিচ্ছে, এটার সঙ্গে সে কোনোদিন কোনো জায়গায় সম্পৃক্ততা নাই। পাকশী থানার ওসি জানিয়েছেন, গত 18 মে বহুল আলোচিত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সরেজমিনে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের কাজ করছে পুলিশ। মতিউর রহমানের উপর এই হত্যা চেষ্টার ঘটনায় ট্রেন যাত্রায় নিরাপত্তা নিয়ে উঠেছে নতুন উদ্বেগ। আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।